2014 টি-20 বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। বিরাট কোহলি খেললেন 58 বলে 77 রানের একটা দুর্দান্ত ইনিংস, কিন্তু তিনি দলকে জেতাতে ব্যর্থ হলেন ঠিক 10 বছর পর। 2024 আরো একটা ফাইনাল, সাউথ আফ্রিকার বিপক্ষে খেললো ইন্ডিয়া। বিরাট কোহলি তিনি খেললেন 76 রানের একটা অসাধারণ নক 59 বলে। এবার তিনি ঠিকই ভারতকে জেতাতে সক্ষম হয়েছেন এবং ভারতকে জিতিয়ে তিনি টি-20 ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য। অথচ এই ওয়ার্ল্ড কাপে খেলা না খেলা নিয়ে এক রকমের সংশয় আসলে তৈরি হয়েছিল এবং ইন্ডিয়াতে এই আলোচনা চলমান ছিল যে বিরাট কোহলিকে এই ওয়ার্ল্ড কাপে আসলে সুযোগ দেওয়া হবে কি হবে না। এবং তিনি যে পারফরমেন্স করেছেন, স্পেশালি আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে কামব্যাক স্টোরি ছিল লাস্ট আইপিএল এ, সেটা মূলত বিরাট কোহলির কারণে। 15 ইনিংসে 551 সেঞ্চুরি করে আসরের সর্বোচ্চ 741 রান তিনি করেছেন। 154.69 স্ট্রাইক রেটে গড় ছিল তার 61.50। নির্বাচকদের তিনি বাধ্য করেছেন তাকে রাখতে। কিং কোহলিকে ছাড়া ইন্ডিয়া টিম, এটা আসলে চিন্তা করা যায়। বিরাট কোহলি ঠিকই দলে জায়গাটা করে নিয়েছেন। দলে জায়গা করে নিলে কি হবে? এবারের ওয়ার্ল্ড কাপে তিনি আসলে রানই তো করতে পারছিলেন না। সেমিফাইনালে তিনি 9 বলে 9 রান করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। ইনফ্যাক্ট সেমিফাইনাল পর্যন্ত 7টা ইনিংসে 10.71 গড় এবং 100 স্ট্রাইক রেটে কোহলির সংগ্রহ ছিল মাত্র 75 রান। মাত্র 75 রান। এরকম পারফরমেন্সের পরেও আসলে রোহিত শর্মা বলছিলেন যে বিরাট কোহলি হয়তোবা তার সেরা ইনিংসটা রেখে দিয়েছেন ফাইনালের জন্য। বিগ প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার, তারা তো আসলে বড় মঞ্চেই পারফর্ম করে। সো বিরাট কোহলি বড় মঞ্চেই পারফর্ম আসলে করবেন, সেটাই স্বাভাবিক ঘটনা। করলেনও তিনি এবং ম্যাচ উইনিং একটা নক তিনি আসলে খেলতে সক্ষম হয়েছেন। এবং চ্যাম্পিয়ন প্লেয়ারদের প্রতিনিয়ত আসলে প্রমাণ করতেই হয়, মানে বিরাট কোহলিকেও প্রমাণ করতেই হতো। এই ফাইনালে তিনি যদি এই ইনিংসটা না খেলতেন তাহলে কিন্তু ডেফিনেটলি মানে একটা সমালোচনায় বিদ্ধ হয়ে বিরাট কোহলিকে বিদায় নিতে হতো। সেটা তিনি করেননি। বীরের বেশে দলকে চ্যাম্পিয়ন করে দুর্দান্ত একটা ইনিংস খেলে তিনি আসলে টি-20 ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে চলে গেলেন। কিং কোহলি, তার যে পরিসংখ্যান, তার যে স্ট্যাট, সেটা আসলে এক কথায় সত্যিকার অর্থে অবিশ্বাস্য যে স্ট্যাট তিনি রেখে গেলেন। ইনফ্যাক্ট এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 25 ইনিংসে 14টাতেই তিনি আসলে 50 স্পর্শ করেছেন টি-20 বিশ্বকাপের ইতিহাসে। এবং সব মিলিয়ে 81.50 গড়ে তিনি 1141 রান করেছেন টি-20 ওয়ার্ল্ড কাপে। 2021 সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত 82, মোহালিতে 2016 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 82, এরকম বেশ কিছু ইনিংস তিনি আসলে খেলেছেন। কিন্তু সামহাও আসলে এবারের ওয়ার্ল্ড কাপে রান করতে পারছিলেন না। কিন্তু ঠিক যেই মুহূর্তে প্রয়োজন দলের জন্য, সেই মুহূর্তে বিরাট কোহলি, কিং কোহলি আসলে হয়ে গেলেন চ্যাম্পিয়ন ক্রিকেটার। হ্যাটস অফ টু বিরাট কোহলি, তাকে অভিবাদন। এবং জানিয়ে রাখতে চাই যে আপনার যা কিছু প্রয়োজন আপনি অর্ডার করতে পারেন ফুড প্যান্ডাতে, এবং প্রথম অর্ডারে আপনি 100 টাকা ডিসকাউন্ট পাবেন যদি ব্যবহার করেন ইয়াম পান্ডা এই কোডটা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।